ঠাকুরপুকুরের ঘটনায় চাপানুতর চলছে টলিপাড়ার অন্দরে। রবিবার সকালে মত্ত অবস্থায় ঠাকুরপুকুরের বাজারে ঢুকে 6 জনকে পিষে দেওয়ার অভিযোগ ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। ভিক্টর এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন। এই ঘটনায় এবার ক্ষোভ উগরে দিলেন কনিনিকা বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনাই খুব দুঃখজনক ও নিন্দনীয় বলে মতো কনিনিকার। এই ঘটনার পর কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ভিডিওয় প্রায় বেহুশ ও বেসামাল অবস্থায় দেখা গিয়েছে তাকে। তিনি সেই গাড়ির পিছনের আসনে বসেছিলেন। এই প্রসঙ্গে কনিনিকা বলেছেন, প্রথম প্রশ্নই হলো, নিজের আয়ত্তের বাইরে গিয়ে নেশা করব কেন? জীবনে কিছু নিয়মকানুন তো দরকার, অন্যের জন্য নয়, নিজের জন্য এবং নিজের পরিবারের কথা ভেবেও তো সামান্য নিয়ন্ত্রণ করা দরকার। আরজি কর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী। এই ঘটনা নিয়েও নানা প্রশ্ন উঠছে। তার মধ্যে মূল প্রশ্ন, ভিক্টর কি শাস্তি পাবেন? কনিনিকার কথায়, ভারতীয় আইন যদি করা হয় তাহলে নিশ্চয়ই বিচার পাওয়া যাবে। যদিও গত 1 বছরে আমরা কলকাতায় যা দেখে ফেলেছি, তারপরে আমার এই কথাগুলো অর্থহীন। তবে তাও বিশ্বাস রাখি, সত্যের জয় হবে। ঘটনার আগের রাতে দীর্ঘক্ষণ পার্টি করেছিলেন ভিক্টোরা। তারপরেও কিভাবে নিজে গাড়ি চালাতে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে কনিনিকা বললেন, দুর্ঘটনা অনিচ্ছাকৃতভাবেই ঘটে যায়, কিন্তু স্টিয়ারিংয়ে হাত দেওয়ার আগে তো ভাবতে হবে আমি ঠিক অবস্থায় আছি কিনা। মত্ত অবস্থায় কিভাবে একজন গাড়ি চালায়, তাকে তার বন্ধুরাই বা কেন নিষেধ করে না? তাহলে এরা কি ধরনের বন্ধু? অভিনেত্রী আরও বলেন, আগে যারা নেশা করত তাদের থেকে দূরে থাকতাম আমরা, আর এখন তো ঘরে ঘরে নেশা করার অভ্যেস হয়ে গিয়েছে। কেউ মদের নেশা করতেই পারে, কিন্তু নেশাই যদি তাকে গ্রাস করে নেয় তাহলে তো সমস্যা হবেই। যে মানুষগুলো রাস্তায় বেরিয়ে আহত হলেন, তাদের পরিস্থিতি তো আমরা জানতেও পারবো না। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.